হাই বন্ধুরা, 24শে নভেম্বর 1971 আমেরিকার একটা ফ্লাইট যেটা পোর্টল্যান্ড শহর থেকে সিটেল শহরে যাবে। এটা একটা আধা ঘন্টার ফ্লাইট ছিল, আর প্লেনে রয়েছে 36 জন প্যাসেঞ্জার এবং 6 জন ক্রু মেম্বার্স। কিন্তু ফ্লাইটের কেউই জানে না যে তাদের মাঝে একজন হাইজ্যাকার রয়েছে। হাইজ্যাকারের নাম ডিবি কুপার। দেখতে একদমই ভদ্রলোক। সে জেনে বুঝে সবচেয়ে পিছনের সিটে বসে আছে। যখনই প্লেন যাত্রা শুরু করে তখনই হাইজ্যাকার তার পরিচয় দেওয়া শুরু করে একজন ক্রু মেম্বারকে। ক্রু মেম্বারের নাম ছিল ফ্লোরেন্স স্যাপনার। সে বলে, আমার নাম ড্যান কুপার বলে ক্রু মেম্বার ফ্লোরেন্স স্যাপনারের কাছে একটা কাগজের নোট দেয়। স্যাপনারের বয়স ছিল 23 বছর। সে মনে করেছিল এ ব্যক্তি তাকে ফ্ল্যাট করার চেষ্টা করছে, তাই সে নোটটাকে না পড়ে রেখে দেয়। তখন ড্যান কুপার বিষয়টা লক্ষ্য করে এবং বলে, ম্যাম, আমি আপনাকে যে কাগজটা দিয়েছি সেটা আপনার একবার পড়া উচিত। আমার কাছে একটা বম আছে। স্যাপনার যখন নোটটা খোলে তখন সে দেখে কাগজে লেখা আছে, মিস, আমার কাছে একটা বম আছে, আপনি আমার পাশে বসুন। তখন কপার তার ব্যাগ খুলে তাকে বম দেখায়। কপার তার দাবি চাওয়া শুরু করে, বলে, আমার 2 লক্ষ টাকা চাই আর একটা প্যারাশুট। আর কোনো এদিক ওদিক করবেন না, না হলে বম দিয়ে পুরো প্লেন ধ্বংস করে দেব। প্লেনের প্যাসেঞ্জাররা তখনও কিছু জানে না। তখন সাবনার চুপচাপ প্লেনের ককপিটে গিয়ে পাইলটকে এটা দেখায়। পাইলট এ খবর এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানায়। খবরটি তাড়াতাড়ি পৌঁছে যায় এয়ারলাইন্সের প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট বলে, আমি কোপারের সকল দাবি মানতে রাজি। এরপর তারা $2 লক্ষ অ্যারেঞ্জ করে। কোপারের কথা মতো প্লেন শ্যালেট শহরে ল্যান্ড করে। টাকা আর প্যারাশুট যখন কোপারকে দেওয়া হয় তখন সে বলে, প্লেনের সকল প্যাসেঞ্জার এখন নেমে যেতে পারে, শুধু একজন ক্রু থাকবে। প্লেন আবার উড়ান দেয়। এবার প্লেনে শুধু পাইলট, একজন ক্রু আর কুপার। কুপার বলে, প্লেনকে এবার মেক্সিকো সিটির দিকে নাও। কুপার ক্রু মেম্বারকে বলে, তুমি ককপিটের দিকে চলে যাও এবং দরজা বন্ধ করে দাও। এরপর কুপার প্যারাশুট কাঁধে দেয়, প্রস্তুত হয় লাফ দেওয়ার জন্য। এরপর প্লেনের পিছনের দরজা খোলার অ্যালার্ম বেজে ওঠে। কুপার তখনই লাফ দেয়। কুপার লাফ দেওয়ার কিছুক্ষণ পরই প্লেন ল্যান্ড করানো হয়। পুলিশ পুরো প্লেন তল্লাশি শুরু করে, কিন্তু কুপারের কোনো নাম নিশানা কিছুই খুঁজে পায় না। পুলিশ কুপারের একটা টিকিট পায় আর কিছু ছেঁড়া প্যারাশুট। পুলিশ প্লেনে 66 প্রকারের ফিঙ্গারপ্রিন্ট পায়, যা কোনো প্যাসেঞ্জারের ছিল না, না ছিল কোনো ক্রু মেম্বারদের। সেই বম, টাকার ব্যাগ আর প্যারাশুট সবকিছুই গায়েব ছিল কুপারের মতো। সেদিন থেকেই কুপারকে ধরার জন্য FBI ইনভেস্টিগেশন শুরু করে। ইনভেস্টিগেশন 45 বছর ধরে চলে। 2016 সালে এসে এটা অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হয়। ইতিহাসের সবথেকে জটিল ইনভেস্টিগেশন ছিল এটা। আসলে কুপার কে ছিল, কোথায় গেল, প্রশ্ন অনেক। চলুন জেনে আসি। অ্যাকচুয়ালি ডিবি কুপারের আসল নাম ছিল ড্যান কুপার। একটা নিউজ চ্যানেলের প্রতিবেদনের সময় ভুল করে ডিবি কুপার বলায় একে সবাই ডিবি কুপার বলা শুরু করে। FBI এর মতে কুপারের টাকার ব্যাগের ওজন ছিল প্রায় 10 কেজি, আর তার পিছনে একটা প্যারাশুট ছিল আর সামনে আর একটা, আর এটা পরে সে লাফ দেয়। এবং কোন জায়গায় লাফ দেয় তার রিপোর্টও FBI এর কাছে আছে। কুপার যেখানে লাফ দিয়েছিল তার নিচে ছিল পাইন ফরেস্ট, লেকস, বড় বড় ক্যানিয়ন্স যেখানে ভাল্লুক থাকে। 10,000 ফিট উপর থেকে লাফ দেওয়া, আর এত অন্ধকার, বাতাসের এত চাপ, কিভাবে কুপার বেঁচে থাকবে? আর কুপার যা পরেছিল সাধারণ স্যুট প্যান্ট, যা পরে লাফ দেওয়ার সম্ভাবনা। ইনভেস্টিগেশন মতে কুপার প্রায় 320 কিলোমিটার হওয়ার বেগে উপর থেকে নিচে লাফ দেয়। আবার অনেকের মতে কুপার ওই রাতে বেঁচে গিয়েছিল, কারণ কুপারের হাইজ্যাকের খবর যখন সারা দেশে ছড়িয়ে পড়ে তখন তার দেখা দেখি আরো অনেকে সেম টেকনিকে হাইজ্যাক করে আর প্লেন থেকে লাফ দেয় এবং তারা সবাই বেঁচে যায়, কিন্তু সবাই পরবর্তীতে FBI এর হাতে ধরা খেয়ে যায়। এরকম 5 জন লোক সেম হাইজ্যাক করে এবং 5 জনই FBI এর হাতে অ্যারেস্ট হয়ে যায়। 1979 সালে হাইজ্যাকের প্রায় 8 বছর পর কুপার যেখানে লাফ দেয় সেখানে একটা লেকের পাড়ে $20 অনেক নোট পাওয়া যায়, যা ব্যাগে বাঁধা ছিল। এই সেই টাকা যেটা কুপারকে দেওয়া হয়েছিল, কারণ যখন কুপারকে $2 লক্ষ দেওয়া হয়েছিল সব ছিল $20 এবং সবগুলো সিরিয়াল নাম্বার সেম ছিল। FBIও কনফার্ম ছিল যে এই টাকায় কুপারকে দেওয়া হয়েছিল। FBI ইনভেস্টিগেশনের উপর ভিত্তি করে 800 জনকে কুপার বলে ধারণা করে, তার মধ্যে 20 জনকে সিরিয়াস নেয়। এ হলো রিচার্ড ম্যাককয়। কুপারের হাইজ্যাকের 5 মাস পর সে সেম টেকনিকে হাইজ্যাক করে, শুধু পার্থক্য ছিল তাকে 2 দিনের মধ্যেই FBI অ্যারেস্ট করে নেয়। ক্রু মেম্বারদের কথা মতো কুপারের যে স্কেচ তৈরি করা হয়েছিল তার সাথে এই ম্যাককয়ের চেহারার মিল ছিল। ম্যাককয়কে 45 বছরের জন্য জেলের সাজা দেওয়া হয়। এরপর জেল থেকে পালানোর সময় ম্যাককয়কে শুট করে মেরে দেওয়া হয়। তখন অনেকে মনে করেছিল ম্যাককয় ডিবি কুপার, কিন্তু FBI বলে ম্যাককয় ও ডিবি কুপার না, কারণ যেদিন ডিবি কুপার হাইজ্যাক করে সেদিন ম্যাককয় তার পরিবারের সাথেই ছিল। আসলে ডিবি কুপার কে ছিল, কোথায় গেল? সেই দিন কি হাইজ্যাক করার পর প্লেন থেকে লাফ দেওয়ার
পর সে কি বেঁচে গেছিল? এইরকম সেম টেকনিকে যতগুলো হাইজাক হয়েছে সবাইকে FBI অ্যারেস্ট করেছে, কিন্তু ডিবি কুপার কোথায় গেল? আগে কেন অ্যারেস্ট করতে পারেনি? এই রহস্যই থেকে গেল।